আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আপনি কিভাবে অবৈধ হয়ে গেল সঠিক উপায়ে দেশে যেতে পারবেন, এবং আপনি যদি মনস্থির করে থাকেন দেশে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে কোন উপায়ে দেশে যাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দেশে যেতে চান তারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার কাছের মানুষজন উপকৃত হতে পারে যারা এই সমস্যাটায় ভুগতেছে। এবং কোনো তথ্য জানার থাকলে মেসেজ অথবা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে দেশে যেতে পারবো কিনা, আমার তো আকামা নাই, আকামার ডেট শেষ, কফিল বলক গ্রুপ লাগিয়ে দিয়েছে, এখন কিভাবে দেশে যাব, দেশে গেলে দেশ থেকে আবার আসতে পারবো কিনা সৌদি আরবে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আসেন, আপনি কিভাবে দেশে যাবেন। আপনি যদি অবৈধ হয়ে থাকেন, আপনার দেশে যাওয়ার উপায় মূলত দুইটা। সেটি হচ্ছে বর্তমানে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে একটি সেবা চালু আছে যারা দেশে যাবে একবারে তাদের জন্য। সেটা হচ্ছে স্পেশাল এক্সিট। স্পেশাল এক্সিট লাগিয়ে আপনি দেশে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার রিয়াদ দূতাবাস কিংবা জেদ্দা কনসুলেট অথবা কনসুলেট সেবার টিম যদি আপনার ওই এলাকায় থেকে থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে আপনি আবেদন করে আপনি স্পেশাল এক্সিট লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 3-4 মাসও লেগে যেতে পারে। তো এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, সেই হিসাবে প্রস্তুতি নেবেন আপনি। আর আরেকটি উপায় হচ্ছে আপনি সৌদি পুলিশের হাতে ধরা দিয়ে তারপরে যে দেশে যেতে হবে। সেক্ষেত্রে আপনার জেল খাটতে হতে পারে 1 সপ্তাহ থেকে 15 দিন, আপনার ভাগ্য খারাপ হলে 1 মাস, আর ভাগ্য ভালো হলে 3-4 দিনের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেশ থেকে আসার যে বিষয়টা, আবার নতুন বিষয় নিয়ে আসতে পারবেন কিনা। আপনি যদি ফাইনাল এক্সিটে যান তাহলে আপনি 3 বছর সৌদি আরব আসতে পারবেন না। 3 বছর পরে আপনি পুনরায় আবার আসতে পারবেন। আর যদি আপনি পুলিশের হাতে ধরা দিয়ে যান কিংবা কারোর মাধ্যমে কন্ট্যাক্ট করে যান, সেক্ষেত্রে আপনার মামলার ধরন অনুযায়ী আপনার ফিরে আসার যে প্রক্রিয়াটা, আপনার যদি নর্মাল মামলা দেয় তাহলে 3 বছর, আর যদি অন্য মামলা দেয় বা অনেক কঠিন মামলা দেয় সেক্ষেত্রে 5 বছর 10 বছর, অনেক ক্ষেত্রে আপনার আজীবনের জন্য। সেক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি যখন ফিঙ্গার দিয়ে এয়ারপোর্ট ক্রস করবেন যাওয়ার সময়, তখন আপনি যে আপনার ফিঙ্গার নিবে তাকে জিজ্ঞাসা করবেন যে আমি কয় বছর পরে আসতে পারবো বা আদৌ আসতে পারবো কিনা। যদি আপনি আরবি জেনে থাকেন তাহলে আরবিতে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে আপনার জন্য উপকার হবে যদি আসার চিন্তা ভাবনা থাকে। তো মূলত প্রক্রিয়াগুলো এগুলাই। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি স্পেশাল এক্সিট নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার আসার সম্ভাবনা থাকে 3 বছর, আপনার রেস্ট্রিকশন থাকে, তারপর আপনি স্বাভাবিকভাবে আসতে পারবেন। আসলে এই ছিল মূলত প্রক্রিয়াগুলা। তা আপনি সিদ্ধান্ত নেন আপনি কিভাবে দেশে যাবেন এবং পরবর্তীতে কিভাবে আসবেন। সবচেয়ে ভালো হয় আপনার জন্য যদি আপনি এয়ারপোর্টে আরবিতে জিজ্ঞাসা করে নেন যে আমি কয়দিন আসতে পারবো কি কয়দিন পরে আসতে পারবো। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।